২০ শতাব্দীতে কোরআনিজম নামে একটি মৌলবাদী মতবাদ আবির্ভূত হয়, যা ইসলামী আইন ও দিক নির্দেশনার একমাত্র উৎস হিসেবে কেবলমাত্র কোরআনের উপর নির্ভর করার আহ্বান জানায়। এই নতুন মতবাদের প্রবক্তারা তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপিত বাণীসমূহ তথা হাদিসসমূহের কর্তৃত্ব অস্বীকার করে। এই দাবিগুলোর ভিত্তি প্রকৃতিতে বিভিন্ন ছিল। কারো সংশয় ছিল হাদিস গ্রন্থগুলোর প্রামাণিকতা নিয়ে, আবার কারোর দৃষ্টিভঙ্গি ছিল আরও মৌলবাদী, যারা নবীর আইন প্রণয়নমূলক ভূমিকা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। আর বর্তমান তো কথিত কোরআনিস্টরা করা অনুবাদের মধ্যে স্ববিরোধিতা তো আছেই, বরং আকাশ-পাতাল পার্থক্যতা দেখা যায়। কিন্তু তাদের মধ্যে এত মতভেদ দল থাকা সত্ত্বেও কথিত কোরআনিজরা সবাই এটা মুখে বলে, আমরা শুধু কোরআন মানি। এখানে আমি মুসলমান ও কথিত কোরআনিস্টদের মধ্যে প্রচলিত বিতর্কে প্রবেশ করতে আগ্রহী নই, বরং আমি মূলত কথিত কোরআনিস্ট দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করতে চাই এবং সেটিকে যুক্তির চূড়ান্ত পরিণতিতে পৌঁছে দিতে চাই। যদিও কথিত কোরআনিজ মতবাদ কোরআনকে একমাত্র ইসলামী আইন ও দিক নির্দেশনার উৎস হিসেবে ধরে নেয়, তা পরিহাসের বিষয় হল এই মতবাদ শেষ পর্যন্ত দুটি পরস্পরভাবে সম্পর্কিত কারণে কোরআনেরই ভিত্তি ও প্রামাণিকতাকে দুর্বল করে ফেলে। ১. কোরআনের প্রামাণিকতা প্রমাণ করতে অক্ষমতা। ২. বর্তমান কোরআনে থাকা পাঠভেদগুলোর ব্যাখ্যা দিতে অক্ষমতা। যেহেতু কথিত কোরআনিজদের যুক্তি সাধারণত অন্য মুসলমানদের উদ্দেশ্যে করা হয়, যারা আগেই কোরআনের প্রামাণিকতাকে স্বীকার করে নেয়, তাই তাদের অবস্থানের যৌক্তিক পরিণতি প্রায়শই উপেক্ষিত হয়। কোরআনের ইতিহাস নিয়ে যেসব প্রাথমিক ঐতিহাসিক উৎস দলিল সংরক্ষণ করেছে, সেগুলো অস্বীকার করার মাধ্যমে কোরআনের সংকলন ও প্রামাণিকতার ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা তৈরি হয়। তাহলে প্রশ্ন হল, কোরআন কবে সংকলিত হয়েছিল? কে এটি বর্তমান বিন্যাসে সংকলন করেছিলেন? কে এর লিপি নির্ধারণ করেছিলেন? কে এর দাগচিহ্ন ডায়াক্রিটিক মার্কস নির্ধারণ করেছিলেন? কিভাবে নিশ্চিত হওয়া যায় যে বর্তমান কোরআনের রূপ আসল ও নির্ভুল? এই সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় যদি কেউ সম্পূর্ণভাবে হাদিস সাহিত্যকে অগ্রাহ্য করে, কারণ কোরআনের সংকলন সম্পর্কিত প্রয়োজনীয় ঐতিহাসিক প্রেক্ষাপট কেবল হাদিস থেকেই পাওয়া যায়। কেউ হয়তো দাবি করতে পারেন যে কোরআন মুতাওয়াতের, অর্থাৎ ব্যাপকভাবে প্রজন্ম থেকে প্রজন্ম প্রচারিত হয়, তাই এটি নিঃসন্দেহে প্রামাণিক। কিন্তু কথিত কোরআনিজ দৃষ্টিকোণ থেকে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা যায় না, শুধু পূর্ববর্তী আলেমদের অন্ধভাবে অনুসরণ করা ছাড়া। অথচ ওই সব আলেমই আবার হাদিসকে ইসলামী আইন প্রণয়নের গ্রহণযোগ্য উৎস হিসেবে বিবেচনা করতেন। কেউ আবার 15, 9 এবং অনুরূপ আয়াত উদ্ধৃত করে কোরআনের সংরক্ষণ প্রমাণ করতে চেষ্টা করেন। কিন্তু এই যুক্তি চক্রাকার সার্কুলার রিজনিং, কারণ এতে কোরআনের প্রামাণিকতাকে আগেই ধরে নেওয়া হয়। অর্থাৎ কোরআনিজ মতবাদ কোরআনের প্রামাণিকতা কোরআনের বাইরে থেকে স্বাধীনভাবে প্রমাণ করতে পারে না। এটি কেবল কয়েকটি অনুমান ও পূর্ব ধারণার উপর দাঁড়িয়ে আছে। 10 কিরাত, ভুল না পাঠভেদ। আমরা জানি মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে কোরআন বিভিন্ন ধরনে পাঠ করা হয়, যেগুলোকে কিরাত বা গলা হয়। এই বিভিন্ন পাঠভেদের প্রকৃতি ভিন্ন, উচ্চারণ, বানান ও অর্থে পার্থক্য দেখা যায়। ইতিহাস জুড়ে এই কিরাতের ভৌগোলিক বিস্তৃতি পরিবর্তিত হয়েছে। বর্তমানে সবচেয়ে প্রচলিত পাঠ হল হাফস আন আসিম, যা হাফস ইবনে সুলাইমান আল কুফি মৃত 180 হিজরি তার শিক্ষক ও সৎ পিতা আসিম ইবনে আবি নুজুদ মৃত 127 হিজরি থেকে অর্জন করেছিলেন। উত্তর ও পশ্চিম আফ্রিকায় প্রধানত প্রচলিত পাঠ হল ওয়ার্শ আন নাফি, যা উসমান ইবনে সাইদ আল মিসরি ওয়ার্শ মৃত 197 হিজরি তার শিক্ষক নাফি ইবনে আব্দুর রহমান আল মাদানি মৃত 169 হিজরি থেকে আংশিক অর্জন করেছিলেন। নাফির আরেক ছাত্র কাল্লুন ইসা ইবনে মিনা আল মাদানি মৃত 160 হিজরি এর পাঠ আজও লিবিয়া ও তিউনিশিয়ায় প্রচলিত। ইতিহাস বিভিন্ন কারণে কিরাতের ভৌগোলিক বিস্তৃতি বারবার পরিবর্তিত হয়েছে। উদাহরণস্বরূপ ইবনুল জাজরি মৃত 855 হিজরি উল্লেখ করেছেন যে তার যুগে শাম, হিজাজ, মিশর ও ইয়ামেনে প্রধানত আবু আমর আল বসরির পাঠ প্রচলিত ছিল, কিন্তু পরে ওসমানীরা হাফসের কিরাতকে সরকারিভাবে প্রাতিষ্ঠানিক করে তোলে।
ফলে আজ পর্যন্ত সেটি সর্বাধিক ব্যবহৃত পাঠ। তবে ঐতিহ্যবাহী ইসলামী দৃষ্টিকোণ থেকে এই পাঠভেদ কোনো সমস্যা নয়, কারণ সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই প্রমুখ হাদিসবিদদের বর্ণনা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআনকে বিভিন্ন হরফে তেলাওয়াত করতেন। তাই কিরাআতের বৈচিত্র্য ঐতিহ্যবাদীভাবে নবীর অনুমোদিত পাঠভেদ হিসেবেই ব্যাখ্যা করা হয়। এমনকি যারা মনে করতেন যে কিছু পাঠে ভুল থাকতে পারে, তারাও বিশ্বাস করতেন যে নবীর তেলাওয়াত থেকেই এই বৈচিত্র্যের উৎপত্তি। কিন্তু যেহেতু কথিত কোরআনিজরা নবীর হাদিস ও বর্ণনাগুলোর সত্যতা ও কর্তৃত্ব অস্বীকার করে, তাই তাদের কাছে কিরাআতের ধারণার কোনো ভিত্তি নেই। ফলে তাদের যুক্তি অনুযায়ী কিরাআতের পার্থক্যগুলো আসলে ভুল বা বিকৃতি, যা শতাব্দী ধরে কোরআনের সংরক্ষণে ধীরে ধীরে প্রবেশ করেছে। এই মতবাদে কোরআনের কোন পাঠ সঠিক আর কোনটি বিকৃত তা নির্ধারণ করার কোনো উপায় নেই। অধিকাংশ কথিত কোরআনিস্ট কেবলমাত্র হাফসের কিরাআত অনুসরণ করে, শুধু এই কারণে যে অধিকাংশ মুসলমান আজ সেটি পরে এর চেয়ে গভীর কোনো যুক্তি তাদের নেই। এই পরিহাসজনক বাস্তবতা প্রায়শই উপেক্ষিত হয়, কারণ কথিত কোরআনিজদের যুক্তি সাধারণত তাদের উদ্দেশ্যে করা হয় যারা আগেই কোরআনের সত্যতা স্বীকার করে। কিন্তু যখন কথিত কোরআনিজ মতবাদকে যুক্তির শেষ সীমায় নেওয়া হয়, তখন এর ত্রুটি, অসঙ্গতি ও বিরোধগুলো স্পষ্ট হয়ে ওঠে। একইভাবে আমরা দেখি যে এই মতবাদ একদিকে নবীর হাদিস নিয়ে অতিরিক্ত ঐতিহাসিক সংশয় প্রদর্শন করে, অন্যদিকে কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়াই কোরআনের ঐতিহাসিক প্রামাণিকতাকে বিনা প্রশ্নে মেনে নেয়, যা স্পষ্ট দ্বিমুখিতা ও আত্মবিরোধিতা। কথিত কোরআনিজরা বলে, আমরা একমাত্র কোরআন মানব, অথচ তাদের মধ্যে কোরআনের অনুবাদ নিয়ে এক একজনের এক এক রকমের ব্যাখ্যা, যেটা শুধু কোরআন মানার কথাকে মিথ্যা প্রমাণ করে।